ম্যানহোলের ভিতরে পড়ে নিখোঁজ সেই নারীর নাম জ্যোতি। তিনি রাজধানীর মিরপুরের একটি ফার্মাসিউটিক্যাল বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং তিনি পরিবার পরিজন নিয়ে টঙ্গীর যে হোসেন মার্কেট এলাকায় বসবাস করেন। তিনি চুয়াডাঙ্গা জেলার মৃত অলিউল্লাহর মেয়ে। দর্শক, এই মুহূর্তে রয়েছে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায়। গতকাল রবিবার রাত 8:30 ডাকনাবিহীন ম্যানহোলে একজন পথচারী নারী পড়ে নিখোঁজ হওয়ার প্রায় 17 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। পথচারী নারীটি নিখোঁজ হওয়ার পরপর এখানকার স্থানীয়রা কিন্তু উদ্ধার অভিযান প্রথম ধাপে পরিচালনা করলেও রাত 10টা থেকে কিন্তু টঙ্গী জোনের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করছেন প্রায় 17 ঘন্টা যাবৎ, কিন্তু কিছুতেই সেই নিখোঁজ নারীর সন্ধান এখন পর্যন্ত মিলেনি। এখানকার যে ফায়ার সার্ভিস টঙ্গী জোনের কর্মকর্তা যিনি রয়েছেন শাহিন আলম গণমাধ্যমকে যেমনটি নিশ্চিত করেছেন, গত 2 দিনে ভারী এবং মাঝারি বৃষ্টিপাতের কারণে ম্যানহোলের ভেতরে কিন্তু তীব্র স্রোত, সেই স্রোতে আসলে তাদের উদ্ধার অভিযান কিছুটা বিঘ্নতা করছে। তবে নিখোঁজ হওয়া নারীর যেই দুর্ঘটনা ঘটেছে সেটির জন্য দায়ী করছেন স্থানীয়রা গাজীপুর সিটি কর্পোরেশনকে। তারা যেমনটি জানিয়েছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের যে পথচারীদের চলাচলের যে রাস্তা রয়েছে সেটি আসলে ম্যানহোলের উপর দিয়ে কিন্তু চলাচল করতে হয়। গাজীপুর শিল্পনগরী অধ্যুষিত একটি এলাকা, এখানে প্রায় লক্ষ লক্ষ মানুষ বসবাস করেন এবং লক্ষ লক্ষ শ্রমিক এখানে কর্মসংস্থান এখানে তাদের। এই কর্মসংস্থানে তারা প্রতিনিয়ত যোগদান করতে কিন্তু এই ম্যানহোলের উপর দিয়ে তারা কিন্তু চলাচল করেন। তবে গাজীপুর সিটির বিভিন্ন স্থানে ম্যানহোলের ডাকনা নেই। এই ডাকনাবিহীন ম্যানহোলের কারণে কিন্তু আসলে প্রতিনিয়ত এখানে পথচারীরা দুর্ঘটনার কবলে পড়ছেন।